8 নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে ভিতরে যে স্কাই ট্রেভেল আছে ওটার সাথে দিয়ে আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিস এক ইউনিট চলে গেছে, আরেক ইউনিট আসছে। ওনার ওই ইনপুট কার্গো যেখানে মালামাল আমদানি কার্গো, হ্যাঁ, যে মালামালগুলো রাখা হয়, হ্যাঁ হ্যাঁ, আমদানি করা মালামাল ভিতর সাইড, বাইরের সাইড একটা ভিতর সাইড লাগছে। স্কাই ট্রাভেলের সাথে আর কি লাগানো, ওইখানে দেখি আগুন। ওইখানে হ্যাঁ, প্রথম ওইখান থেকে ধোঁয়াটা আমরা আমরা এসে দেখছি ওইখানে ধোঁয়া আস্তে আস্তে সরাই গেছে, বেশিক্ষণ লাগে নাই। সামনে বারান্দায় যখন যাই, আর একটু ভিতরে যাই, এখন নিবানোর চেষ্টা করতেছিলাম, হঠাৎ করে একটা ব্রাস্ট হইলো। একটা ব্রাস্ট হওয়ার সাথে সাথে আমাদের এমন অবস্থা হয়েছে যে কালো ধোঁয়ায় আরো কি ব্রাস্ট হয়েছে ভিতরে, তো শুধু শুনতেছি কেমিক্যাল, কি কেমিক্যাল সেটা জানি না। ফায়ার সার্ভিসের ওই পাইপ নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিলাম। ওখানে একটা বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাস কষ্ট শুরু হয়। আগুন করেছে না, ওই আগুনের তাপে আমরা ওই গ্যাসের জন্য আমরা অসুস্থ হয়ে গেছি বেশিরভাগ। ওই আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি, নিচতলায় পড়ে গেছি দোতলা থেকে। সব পর্যাপ্ত কাপড় যে গাইড বেঁধে পর্যাপ্ত কাপড়ের আগুন নির্বাপন করতে সময় লাগবে। মাথায় আঘাত পেয়েছি, থুতুত নেই, হাতে কেটে গেছে, হাতে পেয়েছি, আর এই কম এই জায়গায়। যখন আমরা আগুন নিভাইতেছি তখন আগুনের কেমিক্যালের গন্ধটা মুখের মধ্যে ঢুকে গেছে। মানে কেমিক্যাল এক ধরনের একটা গন্ধ আর কি এসেছে, বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পরে একটা গন্ধ আসতেছে মুখের মধ্যে। এরপরে আগুনের তাপটা সম্ভবত, এটা শিওর তো বলতে পারি না, ভিতর থেকে আওয়াজ আসতেছে, অনেক ধুমধুম আওয়াজ আসতেছে। তখন তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি করার জন্য। এক পাশ দিয়ে পানি মারলে অন্য দিক দিয়ে আবার ইয়ে হয়ে যেতেছে।